হ্যালো স্টুডেন্টস, আজকে আমি আলোচনা করব একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার একটি প্রোজ দি গার্ডেন পার্টি, যেটা রাইটারের নাম হচ্ছে ক্যাথরিন ম্যানসফিল্ড। তো এটি শুরু করার আগে এই ক্যাথরিন ম্যানসফিল্ড সম্পর্কে কিছু তথ্য তোমাদের জানা প্রয়োজন এবং এই দি গার্ডেন পার্টি গল্পের যে চরিত্রগুলো আছে সেই চরিত্রগুলো নিয়ে আলোচনা করার পর আমি টেক্সটটা শুরু করব। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে ভালো করে ভিডিওটি দেখো, তাহলে দেখবে তোমাদের গার্ডেন পার্টি বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, প্রথমে আমরা অথার সম্পর্কে জানব যে ক্যাথরিন ম্যানসফিল্ড ইজ এ ওয়ার্ল্ড ফেমাস শর্ট স্টোরি রাইটার। তিনি একজন বিশ্ববিখ্যাত ছোট গল্পের লেখিকা ছিলেন। শি ওয়াজ বর্ন ইন এ ওয়েলদি ফ্যামিলি। তিনি একটা সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। কোথায় সেটা? ওয়েলিংটন ইন নিউজিল্যান্ডের ওয়েলিংটনে তিনি একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন বা আভিজাত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। সি ম্যারিড জন মিডলটন মারি, অর্থাৎ তিনি বিবাহ করেছিলেন জন মিডলটন মারির সাথে, হু হিমসেলফ ওয়াজ অ্যান এডিটর অ্যান্ড রাইটার, যিনিও একজন একজন সম্পাদক এবং লেখক ছিলেন। তাহলে এইটুকু তথ্যই আমরা জানলাম ক্যাথরিন ম্যানসফিল্ড সম্পর্কে। এবার গার্ডেন পার্টি সম্পর্কে কিছু জানবো। দি গার্ডেন পার্টি ওয়াজ রিটেন অ্যাট দ্য লাস্ট ফেজ অফ হার লাইফ 1921। এই যে আমরা দি গার্ডেন পার্টি টেক্সটটি পড়ব, এটা লেখিকার জীবনের সবচেয়ে লাস্ট পেজে মানে শেষ পর্যায়ে লেখা হয়েছিল মোটামুটি 1921-এ, 1921 সালে, অ্যান্ড ওয়াজ পাবলিশড অ্যাজ এ বুক ইন 1922, এবং বই হিসাবে প্রকাশিত হয়েছিল 1922 সালে। ওকে, এরপরে আমরা ক্যারেক্টার সম্পর্কে জানব যে কোন কোন ক্যারেক্টার্স এখানে আছে। দেখো, দি শেরিডান ফ্যামিলি, এখানে দুটো ফ্যামিলি আছে, একটা হচ্ছে দি শেরিডান ফ্যামিলি আর একটা হচ্ছে স্কট ফ্যামিলি। তাহলে শেরিডান ফ্যামিলি কে কে ছিলেন? মিস্টার শেরিডান এ ওয়েলদি ম্যান, একজন অভিজাত মানুষ ছিলেন, খুব রিচ পারসন ছিলেন। মিসেস শেরিডান, ওয়াইফ অফ মিসেস শেরিডান, মিস্টার শেরিডানের স্ত্রী ছিলেন মিসেস শেরিডান। সি ইজ ভেরি টিপিক্যাল ওয়েলদি অ্যারিস্টোক্রেটিক ওম্যান, তিনি ছিলেন একদম আভিজাত সম্প্রদায়ের, ঠিক আছে, একজন টিপিক্যাল আভিজাত সম্প্রদায়ের এবং ধনী মহিলা ছিলেন। এরপরে আসবো আমরা লরা। এই লরা ইজ এ ডটার অফ মিসেস অ্যান্ড মিস্টার শেরিডন, মিসেস এবং মিস্টার শেরিডনের মেয়ে ছিলেন লরা। সি ইজ দ্য মেন ক্যারেক্টার অর দ্য প্রোটাগনিস্ট অফ দ্য স্টোরি, অর্থাৎ তিনি এই গল্পের প্রধান চরিত্র, ঠিক আছে, তিনি এই গল্পের প্রধান চরিত্র। এরপরে আসবো আমরা আরও দুটো বোন ছিল, জোস অ্যান্ড মেগ, এগুলো হচ্ছে লরাজ ডটার্স হবে সিস্টার। ওকে, এখানে কী হবে তাহলে? লরার সিস্টার, লরার দুই বোন ছিল, ঠিক আছে। তাহলে জোস অ্যান্ড মেগ এই দুটো হচ্ছে লরার বোন ছিল। আরেকজনের নাম পাই আমরা শেরিডান পরিবারে, সেটা হচ্ছে লরি। এই লরি কে ছিল? লরার ব্রাদার, লরার ভাইয়ের একমাত্র ভাই ছিল, সেটার নাম হচ্ছে লরি। এবার লরাদের বাড়িতে অর্থাৎ মিস্টার অ্যান্ড মিসেস শেরিডানের বাড়িতে কাজের লোকগুলো কে কে ছিল? একটা হচ্ছে স্যাডি, আমরা নাম পাই, হ্যান্ডস অ্যান্ড দ্য কুক অর্থাৎ রাঁধুনি ছিলেন, এই তিনজন কাজের লোক ছিলেন। ওয়ার্কম্যান অ্যাট দ্য গার্ডেন পার্টি, অর্থাৎ এই গার্ডেন পার্টিতে কারা কারা কাজ করতে এসেছিলেন? দ্য মার্কি ওয়ার্কম্যান, মানে এই তাঁবু টাঙাতে যারা যারা এসেছিল মোটামুটি 4 জন এসেছিলো, ঠিক আছে। তারপরে দি ফ্লোরিস্ট কথা অর্থ হচ্ছে ফুলাওলা। তারপরে গডবার্সম্যান আর দ্য ব্যান্ড, এই সমস্ত লোকেরা কিন্তু মিসেস অ্যান্ড মিস্টার শেরিডানের বাড়িতে কাজ করার জন্য এসেছিলেন, পার্টির সরঞ্জাম বা পার্টির আয়োজন করার জন্য। গেস্ট ছিলেন, অনেকগুলোই গেস্ট ছিলেন, তার মধ্যে একটার নাম হচ্ছে কিটি মেটল্যান্ড। এর ভূমিকায় আমরা এই গল্পে পেয়ে থাকি। এই কিটি মেটল্যান্ড কে ছিলেন? লরাস ডিয়ার ফ্রেন্ড, সব থেকে কাছের বন্ধু ছিলেন হচ্ছে কিটি মেটল্যান্ড। ওকে, এরপরে আসবো আমরা দি স্কটস ফ্যামিলি, আর একটা পরিবার, মিস্টার স্কট এ কার্টার, মানে একজন গাড়োয়ান বা ঘোড়ার গাড়ির চালক হিসাবে আমরা এখানে পাই মিস্টার স্কটকে। তারপরে মিসেস স্কট, ওয়াইফ অফ মিস্টার স্কট, যার নাম ছিল কি এম, অর্থাৎ মিস্টার স্কটের
স্ত্রীর নাম ছিল এম, আর এমস সিস্টার, এই তিনজন স্কটের পরিবারে আমরা এই তিনটে সদস্যকে পেয়ে থাকি। ঠিক আছে, এরপরে আসবো আমরা ওয়ার্ড মিনিং যেগুলো আছে টেক্সটটা পড়ানোর পর তোমাদেরকে প্রত্যেকটা ওয়ার্ড মিনিং আমি দেখিয়ে দেবো ভালো করে। ঠিক আছে, শুরু করছি দি গার্ডেন পার্টি টেক্সট। রাইটারের নাম ক্যাথারিন ম্যানসফিল্ড। দেখো, অ্যান্ড আফটার ওয়াল দ্য ওয়েদার ওয়াজ আইডিয়াল, এবং শেষ মতো আবহাওয়াটি ছিল খুব আদর্শ বা সুন্দর। এখানে একটি ন্যাচারাল বিউটির ডেসক্রিপশন দিয়েছেন ক্যাথরিন ম্যানসফিল্ড। ঠিক আছে, দেখো, দে কুড নট হ্যাভ হ্যাড এ মোর পারফেক্ট ডে ফর এ গার্ডেন পার্টি ইফ দে হ্যাড অর্ডার্ড ইট। অর্থাৎ তারা চেয়েও হয়তো এই রকম একটা নিখুঁত দিন পেত না বাগানে পার্টি করার জন্য। ওকে, পরিবেশটা বা আবহাওয়াটা কেমন ছিল? উইন্ডলেস, মানে হচ্ছে দমকা বাতাসহীন বা দমকা বাতাস মুক্ত একটা পরিবেশ। ঠিক আছে, ওয়ার্ম, হালকা উষ্ণ, দ্য স্কাই উইদাউট এ ক্লাউড, এবং আকাশটা ছিল মেঘমুক্ত। তাহলে পরিবেশটা বা আবহাওয়াটা কেমন ছিল? উইন্ডলেস, মানে কি বললাম, বাতাসহীন বা দমকা বাতাস ছিল না। ওয়ার্ম মানে কি? উষ্ণ, হালকা উষ্ণ ছিল পরিবেশটা। দ্য স্কাই উইদাউট এ ক্লাউড, এবং আকাশটাও ছিল মেঘমুক্ত। ঠিক আছে, নেক্সট বলেছে দেখো, অনলি দ্য ব্লু ওয়াজ ভেলড উইথ এ হেজ অফ লাইট গোল্ড। অর্থাৎ অনলি বলতে কি? কেবলমাত্র আকাশের নীলের উপর হালকা সোনালির কুয়াশা আভা ছিল। ঠিক আছে, এই যে ভেল্ট বলছে, ভেল্ট মানে হচ্ছে আচ্ছাদিত বা আভা। তাহলে মানেটা কি বললাম? যে শুধু আকাশের নীলের উপরে হালকা সোনালি কুয়াশার আভা ছিল। ঠিক আছে, অ্যাজ ইট ইজ সামটাইমস ইন আর্লি সামার। অর্থাৎ যে পরিবেশটা বা যে সৌন্দর্যটা মাঝে মধ্যে গ্রীষ্মের শুরুতে দেখা যায়। ওকে, নেক্সট দেখো, দি গার্ডেনার হ্যাড বিন আপ সিন্স ডন। অর্থাৎ গার্ডেন মানে বাগান, এবং গার্ডেনার হচ্ছে মালি। অর্থাৎ মালিরা কিন্তু ভোর থেকেই তাদের কাজ শুরু করে দিয়েছে। মোয়িং দ্য লন্স, এবং তারা কি করছে? লন্সগুলো অর্থাৎ ঘাসে আবৃত জমিগুলোর ঘাসগুলো, ঠিক আছে, ঘাসে আবৃত যে জমি, সেই জমিটাকে বলা হয় লন্স। সেই ঘাসগুলোকে ছাঁটছিল। মোয়িং কথার অর্থ হচ্ছে ছাঁটা। নেক্সট, অ্যান্ড সুইপিং দেম, এবং যেগুলো ছাটার পর অংশগুলো পড়ে থাকছিল সেগুলো কী করছিল? ঝাড় দিয়ে ফেলে দিচ্ছিল। অ্যান্ড আনটিল দ্য গ্রাস অ্যান্ড দ্য ডার্ক ফ্ল্যাট রোজেটস ওয়্যার দ্য ডেইজি প্ল্যান্টস হ্যাড বিন সিমড টু সাইন। যতক্ষণ না পর্যন্ত ডেইজি গাছের গাঢ় চ্যাপ্টা গোলাকার অংশগুলোকে সূর্যের আলোয়, সেই অংশগুলি সূর্যের আলোয় ঝলমল করছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এটা ছাড়ছিল বা পরিষ্কার করছিল, বা গোলাকৃতি করার জন্য ঘাসটাকে তারা সেগুলো ছাড়ছিল। নেক্সট, অ্যাজ ফর দ্য রোজ, অর্থাৎ গোলাপের ক্ষেত্রে, ইউ কুড নট হেল্প ফিলিং, অর্থাৎ তুমি বিশ্বাস না করে বা অনুভব না করে থাকতে পারবে না যে দে আন্ডারস্টুড দ্যাট রোজেস আর দ্য অনলি ফ্লাওয়ার্স দ্যাট ইমপ্রেস পিপল অ্যাট গার্ডেন পার্টিস। অর্থাৎ কোনো পার্টির ক্ষেত্রে বা বাগানের পার্টির ক্ষেত্রে এই গোলাপই একমাত্র ফুল যেটাতে মানুষ বেশি বেশি আকৃষ্ট হয় বা প্রভাবিত হয়। ঠিক আছে, দ্য অনলি ফ্লাওয়ার্স দ্যাট এভরিবডি ইজ সার্টেন অফ নোয়িং। অর্থাৎ প্রত্যেকেই জানে যে একমাত্র ফুল গোলাপি, প্রত্যেকেই জানে যে সব থেকে আকর্ষিত করে। ওকে, হান্ড্রেডস, শত শত, ইয়েস লিটারালি হান্ড্রেডস, অর্থাৎ আক্ষরিকভাবে শত শত, হ্যাড কাম আউট ইন এ সিঙ্গেল নাইট, অর্থাৎ এক রাত্রি শত শত ফুল যেন ফুটে উঠেছিল। ঠিক আছে, দ্য গ্রিন বুসিস বোর ডাউন, অর্থাৎ সবুজ গুল্মজাতীয় গাছগুলো বো ডাউন, মাথা নত করেছিল, অ্যাজ দো দে হ্যাড বিন ভিজিটেড বাই আর্চাঙ্গেলস। অর্থাৎ যেন মনে হয় যে তারা যেন কোনো দেবদূতের বা স্বর্গীয় দেবদূতের দেখা পেয়েছে। সেই স্বর্গীয় দেবদূতকে দেখে তারা কি করেছে? মাথা নত করেছে। ক্লিয়ার হলো? নেক্সট দেখো, ব্রেকফাস্ট ওয়াজ নট ইট ওভার বিফোর দ্য মেন কেম টু পুট আপ দ্য মার্কি। অর্থাৎ ব্রেকফাস্ট কিন্তু এখনও শেষ হয়নি। ঠিক আছে, ব্রেকফাস্ট এখনও শেষ হয়নি। ওই ব্রেকফাস্ট শেষ হওয়ার আগেই মানুষেরা চলে এসেছে। মানুষেরা বলতে যারা কাজ করবে, ঠিক আছে, বা যারা মার্কি কথার অর্থ হচ্ছে তাঁবু খাটাবে, সেই সমস্ত লোকজন চলে এসেছে তাঁবু খাটাতে সকাল সকালে। নেক্সট,
হোয়ার ডু ইউ ওয়ান্ট দ্য মার্কি পুট মাদার, অর্থাৎ মা আমরা তুমি কোথায় তুমি কোথায় ওই মার্কিটা টাঙাবে। মার্কি কথার অর্থ কী বললাম, তাঁবু। তুমি কোথায় তাঁবুটা টাঙাতে চাও। এখানে লরা অর্থাৎ গল্পের যে কেন্দ্রীয় চরিত্র বা প্রধান চরিত্র, মেন প্রোটাগনিস্ট অফ দিস স্টোরি দ্য গার্ডেন পার্টি ইজ লরা। ঠিক আছে, সেই লরা তার মাকে জিজ্ঞেস করছে, মা কোথায়, মানে কোথায় এই তাঁবুটা টাঙাতে চাও তুমি, বা টাঙালে ভালো হয়। মাই ডিয়ার চাইল্ড, আমার প্রিয় বাচ্চা, ইটস নো ইউজ আস্কিং মি। তার মা এবার বলছে, আমাকে এসব জিজ্ঞেস করে কোনো লাভ নেই আজকে। আই অ্যাম ডিটারমাইন্ড, আমি সিদ্ধান্ত নিয়েছি, টু লিভ এভরিথিং টু ইউ চিলড্রেন দিস ইয়ার। এই বছর তোমাদের উপরই সমস্ত কিছু ছেড়ে দেব। ঠিক আছে, ফরগেট আই অ্যাম ইয়োর মাদার। আজকের দিনটা অন্তত ভুলে যাও যে আমি তোমাদের মা। ট্রিট মি অ্যাজ অ্যান অনার্ড গেস্ট, অর্থাৎ আমাকে একজন সম্মানীয় অতিথি হিসাবে মনে করো, যে আজকে আমি তোমাদেরকে কোনো কিছু বলবো না, যা করবে তোমরা করবে, তোমাদের উপর সমস্ত কিছু দায়িত্ব বা তোমাদের উপর সমস্ত কিছু ছেড়ে দিলাম। ঠিক আছে, নেক্সট। বাট মেজ, মেজ হচ্ছে লরার বোন, কুড নট পসিবিলি গো, অর্থাৎ মেজ সম্ভবত ওখানে যেতে পারতো না। অ্যান্ড সুপারভাইজ দ্য অর্থাৎ মানুষদের উপর সে তদারকি করতো না, অর্থাৎ যারা কাজ করতে এসছে তাদের উপর কিন্তু সে ঠিকভাবে বা মেজ ঠিকভাবে তদারকি করতে পারতো না। সি হ্যাড ওয়াশড হার হেয়ার বিফোর ব্রেকফাস্ট, অর্থাৎ আজকে ব্রেকফাস্ট ছাড়ার আগেই সে তার চুলটা পরিষ্কার করে নিয়েছে বা ধুয়ে নিয়েছে বা শ্যাম্পু করেছে বলতে পারি। নেক্সট, অ্যান্ড সি স্যাট ড্রিঙ্কিং হার কফি, এবং সে কফি পান করতে বসে গিয়েছিল ইন এ গ্রিন টার্বান, এবং সবুজ যে তোয়ালা হয়, অর্থাৎ মেয়েদের চুল স্নান করার পর শুকোনোর জন্য মেয়েরা কি ইউজ করে, চুলে তোয়ালা বা গামছা ইউজ করে। অর্থাৎ এখানে টার্বান, অ্যাকচুয়ালি টার্বান কথার অর্থ কি, টার্বান কথার অর্থ হচ্ছে পাগড়ি। এখানে তো পাগড়ি হবে না, এখানে কি মেয়েদের চুল শুকানোর জন্য একটা তোয়ালে বেঁধে রেখেছিল। উইথ এ ডার্ক ওয়েট কার্ল স্ট্যাম্পড অন ইচ চিক, অর্থাৎ এবং তার গালে ভেজা ভেজা যে কোকড়ানো লক্স সেগুলো কিন্তু ঝুলছিল। জোস, আর একটা বোনের নাম হচ্ছে জোস। দ্য বাটারফ্লাই অলওয়েজ কেম ডাউন ইন এ সিল্ক পেটিকোট অ্যান্ড এ কিমোনো জ্যাকেট, অর্থাৎ সেই জোস প্রজাপতির মতো কী করছিল, মানে সবসময় সে সিল্কের পেটিকোট এবং কিমোনো জ্যাকেট পরে নিচে নামতো। নেক্সট দেখো, ইউ উইল হ্যাভ টু গো লরা, ইউ আর দ্য আর্টিস্টিক ওয়ান, অর্থাৎ তোমাকেই যেতে হবে লরা, তুমি হচ্ছ একজন শিল্পকুশলী, অর্থাৎ তুমি সব কিছু কাজ ঠিকমতো করতে পারো, অর্থাৎ তুমিই যাও। ওকে, নেক্সট, এটা কে বললো, লরার মা বললো। অ্যাওয়ে লরা ফ্লিউ চলে গেল, স্টিল হোল্ডিং আর পিস অফ ব্রেড অ্যান্ড বাটার, এবং তার সঙ্গে একটা কী নিল, ব্রেড অ্যান্ড বাটার, অর্থাৎ সকালে ব্রেকফাস্ট খেতে খেতেই কী ব্রেকফাস্ট করছিল, ব্রেড অ্যান্ড বাটার ছিল। এই ব্রেড অ্যান্ড বাটার খেতে খেতে সে কিন্তু বেরিয়ে গেল। ইটস সো ডেলিশাস টু হ্যাভ অ্যান এক্সকিউজ ফর ইটিং আউট অফ ডোরস, অর্থাৎ এটা খুব সুস্বাদু এবং বাইরে গিয়ে খেতে বেশ মজাই হলো লরার। নেক্সট, অ্যান্ড বিসাইডস, এবং এছাড়াও সে লাভড হ্যাভিং টু অ্যারেঞ্জ থিংস, অর্থাৎ সে কিন্তু সমস্ত কিছু গোছগাছ করে নিয়ে বা গোছগাছ করতে ভালোবাসত বা সাজাতে ভালোবাসত। সি অলওয়েজ ফেল্ট সি কুড ডু ইট সো মাচ বেটার দ্যান এনিবডি এলস, অর্থাৎ সে এটা নিজে এটাও মনে করে যে সে অন্যদের থেকে এই গোছানো কাজটা কিন্তু ভালোভাবেই পারত। নেক্সট দেখো, four men in the shirt sleeves stood grouped together on the garden path, অর্থাৎ চারজন মানুষ, ফুলাতা জামা পরে চারজন মানুষ এসেছিল কোথায়, স্টুড দাঁড়িয়েছিল, গ্রুপড টুগেদার অন দ্য গার্ডেন পথ, গার্ডেনের যে রাস্তা আছে, বাগানের যে রাস্তা আছে সেই রাস্তায় ওই চারজন মানুষ যারা ওই মার্কি অর্থাৎ তাঁবু টাঙাতে এসেছিল তারা কিন্তু ওখানে দাঁড়িয়েছিল। দে ক্যারিড স্টেপস কভার্ড উইথ রোলস অফ ক্যানভাস, তারা একটা মানে ওই ক্যানভাস কথার অর্থ হচ্ছে পলিথিন, অর্থাৎ যেটা দিয়ে তাঁবু টাঙাবে, ঠিক আছে, যেটা দিয়ে তাঁবু টাঙাবে সেই তাঁবুর সাথে একটা রোল করা, তাঁবুটা রোল করা একটা খুঁটি ছিল, ঠিক আছে, বোঝা গেল। নেক্সট, অ্যান্ড দে হ্যাড এ বিগ টুল ব্যাগ স্লাং অন দেয়ার ব্যাগস, এবং তাদের পিঠে বড় বড় ব্যাগ ছিল, সেই ব্যাগে কী ছিল, টুল ছিল, বিগ টুল, অর্থাৎ বড় বড় যন্ত্র ছিল, তাঁবু খাটানোর জন্য যে সমস্ত যন্ত্রগুলো এনেছিল, হাতুর হয়তো হতে পারে বা অন্যান্য কিছু হতে পারে, সেগুলো তারা ব্যাগে বহন করে এনেছিল, তাহলে তাদের পিঠে বড় বড় ব্যাগ ছিল, ঝোলানো ছিল। দে লুকড ইমপ্রেসিভ, তাদেরকে খুব সুন্দর দেখাচ্ছিল। লরা উইশড নাও দ্যাট শি ওয়াজ নট হোল্ডিং দ্য পিস অফ ব্রেড অ্যান্ড বাটার,
অর্থাৎ লরা এখন চেয়েছিল না যে ওই তাদের সামনে ব্রেড অ্যান্ড বাটারটা খেতে বা ধরে রাখতে, বাট দেয়ার ওয়াজ নাও হোয়ার টু পুট ইট, অর্থাৎ সে এদিক ওদিক তাকেও দেখলো যে ওই ব্রেড অ্যান্ড বাটারটা রাখারও কোনো জায়গা নেই, অ্যান্ড সি কুডন্ট পসিবলি থ্রো ইট অ্যাওয়ে, অর্থাৎ সে এটা ছুঁড়েও ফেলে দিতে চাইছিল না, কারণ এটা ছিল তার কাছে খুব সুস্বাদু। সে ব্লাস্ট, সে একটু লজ্জা পেল, অ্যান্ড ট্রাইড টু লুক সেভার অ্যান্ড ইভেন এ লিটল বিট শর্ট সাইটেড অ্যাজ সি কেম আপ টু দেম, অর্থাৎ সে প্রথমে একটু লজ্জা পেয়েছিল, তারপরে একটু কঠোর হওয়ার চেষ্টা করলো, ঠিক আছে, কঠোর হওয়ার চেষ্টা করলো এবং তাদের সামনে যে একটা প্রভাব খাটাতে শুরু করলো বড়দের মতো, ঠিক আছে। এরপরে দেখো টেক্সটের ওয়ার্ড মিনিং আমি আলাদা করে লিখে দিয়েছি, ঠিক আছে, তোমরা প্রয়োজন পড়লে খাতায় লিখে নেবে এবং সাথে সাথে মুখস্থ করবে। এই ওয়ার্ড মিনিং তোমাদের জানা থাকলে তোমাদের এসি কিউ করতে সুবিধা হবে, এলএ কিউ করতেও সুবিধা হবে এবং নোটসগুলো পড়তে সুবিধা হবে। এই চ্যানেলে আমি রীতিমতো নোটসগুলো প্রোভাইড করব, তোমরা খাতায় লিখে নেবে এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে নাও এখন থেকেই, ঠিক আছে। দেখো, আইডিয়াল কথার অর্থ হচ্ছে আদর্শ, এখানে আদর্শ বলতে সুন্দরের কথা বলা হয়েছে। পারফেক্ট মানে নিখুঁত, গার্ডেন পার্টি মানে উদ্যান অনুষ্ঠান, ভেলড কথার অর্থ হচ্ছে আবৃত ছিল, হেজ কথার অর্থ হচ্ছে কুয়াশা, যেটাকে আমরা ফগ বা মিস্ট জানি। নেক্সট আসবো আমরা মোয়িং, মোয়িং মানে ছাড়ছিল, তারপর রোজেটস মানে গোলাপের আকৃতি বিশিষ্ট, তারপরে আসবো আমরা ইমপ্রেস মানে প্রভাবিত করা, লিটারেলি মানে প্রকৃত অর্থে, আর্কাঙ্গেলস মানে প্রধান দেবদূত, পুট আপ মানে টাঙানো, মার্কি মানে তাঁবু, ডিটারমাইন্ড মানে দৃঢ় প্রতিজ্ঞ, অনার্ড কথার অর্থ হচ্ছে সম্মানীয়, পসিবলি কথার অর্থ হচ্ছে সম্ভবত, ঠিক আছে। তারপরে আসবো আমরা সুপারভাইজ মানে তদারকি করা, টারবান মানে পাগড়ি, স্ট্যাম্পড মানে আটকে আছে এমন, আর্টিস্টিক কথার অর্থ হচ্ছে সৃষ্টিশীল বা কর্মকুশলী, ডেলিশাস মানে হচ্ছে সুস্বাদু, এক্সকিউজ মানে অজুহাত, গ্রুপড মানে একত্রিত হয়েছিল, স্টেপস মানে দণ্ড বা খুঁটি, ইমপ্রেসিভ মানে চিত্তাকর্ষক বা আকর্ষণীয়, ব্লাস্ট মানে লজ্জা পাওয়া, সেভিয়ার মানে হচ্ছে কঠোর, ঠিক আছে। তাহলে এই ওয়ার্ড মিনিংগুলো তোমরা অবশ্যই পড়ে নেবে, তাতে তোমাদের বুঝতে, এসি কিউ বুঝতে বা এলএ কিউ বুঝতে সুবিধা হবে, পড়তে সুবিধা হবে, ওকে।